ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरो दिनतारिणं परमानन्दमाधवं শ্রীচৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ। তো আমরা আবার জগন্নাথ কথায় এসে উপস্থিত হয়েছি। সকলকে সান্ধ্যকালীন হরিকথায় স্বাগত। আজকে আমরা একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জগন্নাথ এবং মহাপ্রভু। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। শুনেছেন আপনারা? তো আজকে আমরা মহাপ্রভু যে সচল জগন্নাথ, তার সঙ্গে জগন্নাথের যে সমস্ত লীলা বা পুরীতে মহাপ্রভু যে 18 বছর ছিলেন, সেই সময় মহাপ্রভু কি কি লীলা বিলাস করলেন, সেই সমস্ত আজকে আমরা একটু জানার চেষ্টা করব। যদিও সময় অনেক কম, এইটুকু সময়ে এত কিছু আলোচনা করা দুঃসাধ্য ব্যাপার, তথাপি আমি প্রচেষ্টা করব। ঠিক আছে? তো এই যে পুরী ধাম, এই পুরী ধামে কিন্তু অনেকে এসেছে, অনেক মহাপুরুষ যুগ যুগ ধরে এসেছেন। তো সেই বিষয়েও আমাদের একটু জানার চেষ্টা করব। যেমন চৈতন্য মহাপ্রভু তো এসেছেন, অবশ্যই উনি এসেছিলেন। চৈতন্য মহাপ্রভু 1510 খ্রিস্টাব্দে এসেছিলেন, 1510, এবং 18 বছর উনি পুরীতে অবস্থান করেছিলেন। এবং রাধা ভাবে তিনি সবসময় আহ কৃষ্ণকে দর্শন করতেন। আহ, রাধারানীর যে ভাব, বিপ্রলম্ভ ভাব, সেই ভাবে উনি সবসময় আবিষ্ট থাকতেন। হ্যাঁ, এবং 1534 খ্রিস্টাব্দে আষাঢ় মাসের সপ্তমী তিথি মহাপ্রভু অপ্রকট লীলা করেছিলেন। হুম, আহ, যে তোটা গোপীনাথ আছে, সেই তোটা গোপীনাথ, সমুদ্র, হ্যাঁ, এবং হচ্ছে জগন্নাথের মধ্যে 3 জায়গায় তিনি একসাথে অপ্রকট লীলা করেছেন। সেই বিষয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, যদি আমি ভুলে যাই আপনারা আমাকে মনে করাবেন। মহাপ্রভু অপ্রকট লীলা করলেন 1534 খ্রিস্টাব্দে আষাঢ় মাসের সপ্তমী তিথিতে। যে মহাপ্রভু তোটা গোপীনাথে, যেখানে গদাধর পণ্ডিত মহাপ্রভুকে ভাগবত শোনাতেন, সেখানে গোপীনাথের হাঁটুর মধ্যে উনি বিলীন হয়ে গেলেন। হঠাৎ রাধাভাবে বিহ্বল হয়ে তিনি আবিষ্ট হয়ে দরজা বন্ধ করে দিলেন গর্ভগৃহের। আচার্যরা বলেন যে গোপীনাথের হাঁটুর মধ্যে উনি বিলীন হয়ে গেছেন। কিছু ভক্ত বলে যে জগন্নাথের মধ্যে উনি বিলীন হয়ে গেছে। আবার কিছু ভক্ত বলেন যে সমুদ্রকে উনি যমুনা ভেবে মাঝে মাঝেই কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে তিনি যমুনাতে ঝাঁপ দিতেন। সেই জন্য সমুদ্রে উনি অপ্রকট হয়েছেন। 3 জায়গাতে তিনি একসাথে অপ্রকট হয়েছেন। নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি পুরীতে এসেছিলেন, 3 লক্ষ হরিনাম জপ করতেন। গদাধর পণ্ডিত পুরীতে এসেছিলেন, তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন। 1534 খ্রিস্টাব্দে মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে গদাধর পণ্ডিত তিনি অপ্রকট লীলা করেছিলেন।
এখানে। হ্যাঁ, এই তোটা গোপীনাথ প্রাঙ্গণেই গদাধর পণ্ডিত অপ্রকট হয়েছিলেন। আদি শঙ্করাচার্য তিনি পুরীতে এসেছিলেন, যিনি অদ্বৈত বেদান্তের প্রবর্তক। ঠিক আছে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের জন্মই হয়েছিল ধরুন পুরীতে। ভক্তিবিনোদ ঠাকুর 5 বছর 3 মাস পুরীতে ছিলেন। আহ, তো ভক্তিবিনোদ ঠাকুরের বিষয়ে আমি একটু আলোচনা করে দেব, যে ভক্তিবিনোদ ঠাকুর তিনি এখানে ছিলেন 5 বছর 3 মাস প্রায়। আহ, আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ তিনি আম, এই পুরী মানে পুরী অঞ্চলেই তিনি আবির্ভূত হয়েছিলেন, এবং ভক্তিবিনোদ ঠাকুর সেই সময় পুরী মন্দিরের দায়িত্বে ছিলেন। ঠিক আছে? আচ্ছা, এছাড়া রামানুজাচার্য, মাধবাচার্য, গুরু নানক, মহাত্মা কবির এরা প্রত্যেকেই পুরীধামে এসেছেন। আহ, মহাপুরুষ এরা, এরা এসেছিলেন। গুরু নানক এসেছিলেন সম্ভবত 1510 খ্রিস্টাব্দে। আহ, আর এছাড়া অন্যান্য আরো মহাপুরুষেরা এখানে এসেছিলেন। এটাকে বলা হয় মর্ত বৈকুণ্ঠ। মর্ত বৈকুণ্ঠ বলা হয়। ঠিক আছে? তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, ডেপুটি কালেক্টর ছিলেন, হুম, সেই সময়টা কোন সময়? শোনা যায় যে 1874 খ্রিস্টাব্দের শুরুতে, যখন ব্রিটিশ সরকার তাকে দায়িত্ব দিয়েছিল পুরী অঞ্চলের ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে, এবং জগন্নাথ মন্দিরে বিশেষ সরকারি প্রশাসক, গভর্নমেন্ট ডিরেক্টর হিসাবে তিনি নিযুক্ত হয়েছিলেন, পুরীতে পাঠিয়েছিলেন। ব্রিটিশ সরকার ভক্তিবিনোদ ঠাকুরকে পাঠিয়েছিলেন 1874 খ্রিস্টাব্দে। ঠিক আছে? তারপরে 1877 খ্রিস্টাব্দে মাঝামাঝি সময় পর্যন্ত প্রথম দফায় পুরীতে অত্যন্ত সক্রিয়ভাবে তিনি কাজ করেছিলেন। এরপরে 1874 সালে 6 ফেব্রুয়ারি তার ঘরে জন্ম নিয়েছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি হচ্ছেন আমাদের এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের পরমারাধ্য গুরুদেব। ওনার আবির্ভাব হয়েছিল 1974 সালের 6 ফেব্রুয়ারি পুরী ধামে। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে জগন্নাথের রথ তার বাড়ির সামনে এসে থেমে গেছিল। ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির সামনে এসে থেমে গেছিল। তখন ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রী সেই সদ্যজাত শিশুকে নিয়ে জগন্নাথের রথের সামনে নিয়ে এলেন। পান্ডারা রথের ওপরে জগন্নাথের সামনে রাখলেন, আর জগন্নাথের গলার মালা সেই শিশুর ওপরে পড়ে গেল। তখন পান্ডারা বললেন যে এ ভবিষ্যতে অনেক বড় মহাপুরুষ হবে, এই বৈষ্ণব ধর্মের প্রচারক হবে। তো আমাদের মানে রেভলিউশন নিয়ে এসছে এরকম একজন আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, যিনি 64টা গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেছেন, এবং গৌরীয় পরম্পরাতে যে অপসিদ্ধান্ত অপসম্প্রদায়ের যে প্রভাব সেগুলো তিনি ধ্বংস করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে যখন চাকরি থেকে ভক্তিবিনোদ ঠাকুর অবসর নিয়েছিলেন 1900 থেকে 1906 সাল, এই সময় তিনি পুরীতে বসেই তিনি ভজন সাধন করতেন এই দীর্ঘ সময়। পুরীতে ভক্তিবিনোদ ঠাকুর বেশ কিছু সেবা করেছিল। যেমন জগন্নাথ মন্দিরে প্রশাসনিক যে সমস্ত সংস্কার, শৃঙ্খলা রক্ষা, এই সমস্ত সেবাগুলো উনি করেছিলেন। শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল। মন্দিরে যে যেটা পারতো সেটা করত। চারিদিকে চুরি ডাকাতি হতো। চূড়ান্ত বিশৃঙ্খল। জগন্নাথের অন্নভোগ ঠিক মতো নিবেদন করা হচ্ছিল না ভক্তিবিনোদ ঠাকুরের সময়কালে। তো ভক্তিবিনোদ ঠাকুর এই সময় এই জিনিসগুলো ঠিক করেছিলেন, যে শাসন ব্যবস্থাটা ঠিক করেছিলেন। ভোগের সময়ানুবর্তিতা, তিনি দায়িত্ব নেওয়ার পর কিছু কড়া নিয়ম জারি করেছিলেন। একেবারে ভোর থেকে রাতে শয়ন আরতি পর্যন্ত ঘড়ির কাঁটা ধরে সমস্ত কার্যক্রম করা হতো। জগন্নাথের যা যা সেবা আছে
সবকিছু। সঠিক সময়ে ভোগ লাগানো, সঠিক সময়ে আরতি করা, সঠিক সময়ে দরজা খোলা, দর্শনার্থীদের দর্শন করতে দেওয়া। হ্যাঁ? এছাড়া বিশৃঙ্খল দমন করেছিলেন। অনেক প্রকার বিশৃঙ্খল হচ্ছিল পান্ডাদের মধ্যে। পান্ডারা যারা দর্শনার্থী আসতো তাদেরকে অনেক সময় অনেক আমরাও ভুগেছি অনেক সময়। এই টাকা দাও, দর্শন করতে গেলে টাকা লাগবে। হ্যাঁ? অনেক কিছু হয়। সেইসব যাতে না হয়, যারা তীর্থযাত্রী আছে তারা যাতে কষ্ট না পায়, ভগবান এবং ভগবানের ধাম সম্পর্কে খারাপ মনোভাব নিয়ে যাতে তারা ফেরত না যায়, সেইজন্য ভক্তিবিনোদ ঠাকুর প্রচেষ্টা করেছিলেন এবং তাতে সফল হয়েছিলেন। ঠিক আছে? কঠোর নিরাপত্তা এবং আইনি ব্যবস্থা গড়ে তুলেছিলেন। বিষ্ণু কিশোর দাস বা বিশে কিষান বলে একজন ভণ্ড যোগী ছিল। তাকে উনি দমন করেছিলেন। উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে খণ্ডগিরি অঞ্চলে। হ্যাঁ? এ এ কি করত? নিজেকে বিষ্ণুর অবতার মনে করত। বলতো আমি বিষ্ণুর অবতার। হ্যাঁ? কিছু অলৌকিক শক্তি-টক্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করত। ভক্তিবিনোদ ঠাকুর তাকে দমন করেছিলেন। ঠিক আছে? এরকম অনেক কিছু ভক্তিবিনোদ ঠাকুর করেছিলেন ওই সময় ৫ বছর ৩ মাস এই সময়কালে। এছাড়া পুরুষোত্তম পত্র-পত্রিকা ও শাস্ত্র চর্চা, আ এই সমস্ত বিষয়ে তিনি অনেক জোর দিয়েছিলেন। পুরীতে থাকাকালীন তিনি বৈষ্ণব সাহিত্যের প্রচারের জন্য একটা পত্রিকা পাবলিশ করেছিলেন। যেমন আমাদের ভগবৎ দর্শন আছে, ইসকনে কি আছে? ব্যাক টু গডহেড বা ব্যাক হোম ব্যাক টু গডহেড বা ভগবৎ দর্শন। প্রতি মাসে একটা করে ভগবৎ দর্শন পত্রিকা আমরা পাই। মাত্র ১৫-২০ টাকা দাম। আপনারাও নিতে পারেন, পড়তে পারেন। তো ভক্তিবিনোদ ঠাকুর যখন পুরীতে ছিলেন সেই সময় এই বৈষ্ণব সাহিত্যের প্রচারের জন্য শ্রী পুরুষোত্তম পত্রিকা নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। ঠিক আছে? যেখানে চৈতন্য মহাপ্রভুর বাণী, শুদ্ধ ভক্তির বিষয়ে কিছু আলোচনা থাকতো। ঠিক আছে? এছাড়া উনি কিছুকাল গম্ভীরাতে সেবা করেছিলেন, ভক্তি কুঠির স্থাপন করেছিলেন। যে পুরুষোত্তম মঠ, ওটা আর কিছু না। ভক্তিবিনোদ ঠাকুরের তৈরি করা ভক্তি কুঠির। ঠিক আছে? তো তিনি নির্জনে বসে হাজার, হাজার মালা জপ করতেন, হাজার, হাজার নাম জপ করতেন, ভজন সাধন করতেন। আর এছাড়া মহাপ্রভুর অন্তলীলাস্থলী যে গম্ভীরা, সেখানে রাধাকান্ত মঠ এর সংস্কার করেছিলেন তিনি। মহাপ্রভুর স্মৃতি রক্ষা করেছিলেন। উড়িষ্যা এবং বাংলার যে বৈষ্ণব তাদের মধ্যে একটা সম্পর্ক সুন্দর করে তোলার জন্য তিনি প্রচেষ্টা করেছিলেন। এরকম বহু কিছু তিনি করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর তার ৫ বছর ৩ মাস সময়কালের মধ্যে। ঠিক আছে? পুরীতে যে গৌড়ীয় বৈষ্ণব, আপনারা জানেন যে মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে গোপালের গরম লাগছে বলে চন্দন আসতে মানে চন্দন আনতে নিয়ে এলো। আ চন্দন নিয়ে আসার জন্য কোথায় এসেছিল? পুরীতে এসেছিল। তো সেখানে ভগবান জগন্নাথ স্বপ্ন দিয়ে বলল, আ স্বপ্ন দিয়েছিল সেই মাধবেন্দ্র পুরীকে যে, "অতদূর যাওয়ার দরকার নেই। এখানে রেমুনাতে তুমি চন্দন দিয়ে দাও।" বুঝতে পেরেছেন? তো এই পুরী ধামে হরিদাস ঠাকুর প্রাণ ত্যাগ করেছিল মানে দেহত্যাগ করেছিল। হরিদাস ঠাকুরের সমাধি রয়েছে। টোটা গোপীনাথ যেখানে গদাধর পণ্ডিত তিনি কি করতেন? সেবা করতেন। আ এবং শ্রীমদ্ ভাগবত পাঠ করে মহাপ্রভুকে শোনাতেন। সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি রয়েছে এই মন্দিরের কাছাকাছি। এই সার্বভৌম ভট্টাচার্য ১ম এ মায়াবাদী ছিল। মহাপ্রভু তাকে ষড়ভুজ গৌরাঙ্গের রূপ দিয়ে দেখালেন। মহাপ্রভু ওই সার্বভৌম ভট্টাচার্য মায়াবাদী ছিল ১ম এ। ষড়ভুজ গৌরাঙ্গের রূপ। রাম, কৃষ্ণ, মহাপ্রভু। হ্যাঁ? তো এই রূপে তিনি দর্শন দিলেন এবং এই সার্বভৌম ভট্টাচার্যকে ভক্ত বানালেন। এছাড়া রাধাকান্ত মঠ বা গম্ভীরা সেখানে কাশী মিশ্রের ভবন। হ্যাঁ? এই কাশী মিস্ত্রির বাড়ি হচ্ছে গম্ভীরা। এখানে স্বরূপ দামোদর, রায় রামানন্দ এদের সঙ্গে মহাপ্রভু ভক্তিরস আস্বাদন করতেন পুরীতে। এছাড়া রয়েছে গঙ্গা মাতা মঠ। এগুলো গৌড়ীয় বৈষ্ণবদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সার্বভৌম ভট্টাচার্যের কন্যা শ্বশুরবাড়ি। হ্যাঁ? বুঝতে পেরেছেন? আচ্ছা।
এছাড়া কি রয়েছে? বড় ওড়িয়া মঠ রয়েছে, শ্রী জগন্নাথ দাস, গৌড়ীয় বৈষ্ণবদের একজন অন্যতম মানে ব্যক্তি। এই সমস্ত ব্যক্তিদের সমস্ত স্মৃতিস্থল বা লীলাস্থল এখানে রয়েছে। পুরুষোত্তম মঠ, যেটাকে বলা হচ্ছে ভক্তি কুঠির, ভক্তিবিনোদ ঠাকুর তৈরি করেছিলেন। ঠিক আছে? এই সমস্ত অনেক কিছু রয়েছে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের জন্য। পুরীধামে এই সমস্ত অনেক কিছুই রয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমরা মহাপ্রভু যে সারাদিন কি কাজ করতেন পুরীতে, সেগুলো একটু বিষয়ে আলোচনা করব। মহাপ্রভুর রুটিনটা কি ছিল? মহাপ্রভু কি করতেন সারাদিন? 18 বছর যে মহাপ্রভু পুরীতে কাটালেন, সেখানে কি করলেন সেটা জানবো। তার আগে আমরা জানবো যে মহাপ্রভু এই সারা দিনটা কি করে কাটাতেন, 24টা ঘন্টা কি করে কাটাতেন। রঘুনাথ দাস গোস্বামীর গৌর চন্দ্রান্নে কৌমুদী এবং কবি কর্ণপুরের যে বর্ণনা রয়েছে, সেখান থেকে জানা যায় যে মহাপ্রভুর সারাদিনের কি রুটিন ছিল। মহাপ্রভু প্রধানত পুরীতে গম্ভীরার ভেতরে বিশেষ করে সময় কাটাতেন, বেশি করে সময় কাটাতেন। তো মহাপ্রভু এরকম ভোরবেলা শয্যা ত্যাগ করে স্নান আদি করতেন। তারপরে হরিনাম সংকীর্তন, মহাপ্রভু উঠতে না উঠতেই সঙ্গে সঙ্গে হরিনাম সংকীর্তন শুরু করে দিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু উঠেই হরিনাম করতেন। তার জিভটা কন্টিনিউয়াস চলতে থাকতো, কখনো বন্ধ হতো না। এরপর নরেন্দ্র সরোবরে তিনি স্নান করতেন মহাপ্রভু। তারপরে সকাল 6টা থেকে 9টার মধ্যে তিনি জগন্নাথকে দণ্ডবত প্রণাম জানাতেন, জগন্নাথ মন্দিরে যেতেন, গরুর স্তম্ভের পিছন থেকে জগন্নাথকে দর্শন করতেন। জগন্নাথকে দর্শন করার জন্য মহাপ্রভু গরুর স্তম্ভের পিছনে এসে দাঁড়াতেন, আর মহাপ্রভুকে দর্শন করতেন, জগন্নাথকে দর্শন করতেন, আর মণিমা মণিমা বলে অশ্রু বিসর্জন করতেন। শোনা যায় মহাপ্রভু এত কৃষ্ণ প্রেমে ব্যাকুল হয়ে থাকতেন, তার স্পর্শে গরু স্তম্ভ গলতে শুরু হয়ে গেছিল। মহাপ্রভুর প্রেমের যে প্রভাব। এরপরে মন্দির থেকে তিনি ফিরে আসতেন কাশী মিশ্রের বাড়িতে, যেটা বলা হচ্ছে গম্ভীরা। সেখানে স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য এবং অন্যান্য ভক্তদের সঙ্গে তিনি সময় কাটাতেন। এরপরে 9টা থেকে 12টার মধ্যে তিনি শাস্ত্র চর্চা করতেন, কৃষ্ণ কথা, আধ্যাত্মিক আলোচনা হতো। সেখানে স্বরূপ দামোদর তিনি চণ্ডীদাস, বিদ্যাপতি, জয়দেবের গীত গোবিন্দ এই সমস্ত শোনাতেন মহাপ্রভুকে। রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ তত্ত্ব আলোচনা হতো এবং মহাপ্রভু দিব্য ভাবে মানে বিভোর হয়ে থাকতেন সব সময়। দুপুরের দিকে উনি আবার স্নান করতে যেতেন। তারপরে 12টা থেকে 4টের মধ্যে তিনি প্রসাদ পেতেন। দুপুরে তিনি প্রসাদ গ্রহণ করতেন সমস্ত ভক্তদের সঙ্গে। সাধারণ ভক্তরা মহাপ্রভুকে দেখতে যেত, যখন অনেক কিছু নিয়ে যেত, সেগুলো তিনি গ্রহণ করতেন, আর বাকি সব বিতরণ করে দিতেন, সামান্য গ্রহণ করতেন। এরপর প্রসাদ গ্রহণের পর কিছুক্ষণ বিশ্রাম করতেন, কিন্তু বিশ্রাম করতেন না, তিনি বিশ্রামের জন্য যেতেন, কিন্তু বিশ্রাম করতেন না, তিনি হরিনাম করতেন, নাম ভজন করতেন। রাধা কৃষ্ণের যে অষ্টকালীন লীলা, সেগুলো তিনি স্মরণ করতেন, অষ্টকালীয় লীলা। এরপরে 4টে থেকে 6টার মধ্যে তিনি কি করতেন? যারা মহাপ্রভুকে দর্শন করতে আসতো তাদেরকে দর্শন দিতেন। মহাপ্রভু সবাইকে হরিনাম সংকীর্তন করার উপদেশ দিতেন, সবাই মন দিয়ে শুনুন, এবং অনেক কাউকে দীক্ষাও দিতেন। এরপরে 6টা থেকে 9টা কি করতেন মহাপ্রভু? পুনরায় মন্দিরে যেতেন, শ্রীমন্দিরে, জগন্নাথ মন্দিরে, এবং সেখানে ধূপ আরতি, তারপরে সেখানে নাট মন্দিরে দেবদাসী বা যারা ভক্তরা নৃত্য কীর্তন করতো সেগুলো দর্শন করতেন। দেবদাসীরা গীত গোবিন্দ শোনাতো জগন্নাথকে, সেই সব ভগবান দর্শন করতেন চৈতন্য মহাপ্রভু।
রাত ৯টা থেকে ভোর ৪টে, গম্ভীর রাতে। এই রাতের সময়টা তিনি কোথায় থাকতেন? গম্ভীরায়। দরজা বন্ধ করে দিয়ে তিনি স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের সঙ্গে নিভৃতে রাধা কৃষ্ণের যে ভাব, রাধা ভাব আস্বাদন করতেন। এবং বেশিরভাগ সময় আ তাকে ঘুমাতে দেখা যেত না। তিনি সবসময় সারারাত ধরে হরিনাম করতেন, নৃত্য করতেন, কীর্তন করতেন। মাঝে, মাঝে দেয়ালে মুখ ঘষতেন। হ্যাঁ, কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে। চাতক পাখির মতো ছটপট করতেন। চাতক পাখি কি করে? ও পুকুরের জল, নদীর জল খাবে না। হাঁ করে থাকবে। যখন বৃষ্টির জল তার মুখে পড়বে সে খাবে। আ তো যারা ভক্ত তাদের জড়জগতে কোনো কিছুর রুচি নেই। শুধু কৃষ্ণ কথার প্রতি রুচি। এরপরে স্বরূপ দামোদর কীর্তন গেয়ে রায় রামানন্দ শ্লোক পড়ে মহাপ্রভুর যে বিরহ জ্বালা সেটাকে শান্ত করতেন। বুঝতে পেরেছেন? এবং রাতের শেষ প্রহরে তিনি অত্যন্ত কম সময়ের জন্য বাহ্যিক বিশ্রাম গ্রহণ করতেন। মানে লোককে দেখানোর জন্য ২-১ ঘন্টা হয়তো শুতেন। ঠিক আছে? এই হচ্ছে মহাপ্রভুর সারাদিনের রুটিন। আবার ভোরবেলা উঠে আবার শুরু হয়ে যাবে। আ তো উনার বিশ্রামের সময়টা কোথায়? নেই। মহাপ্রভু হচ্ছে সচল জগন্নাথ। আ যেমন নীলাচলে দারুব্রহ্ম জগন্নাথ রয়েছে, আর মহাপ্রভু হচ্ছে সচল জগন্নাথ। হ্যাঁ? ওইজন্য ১ম এ গাইলাম না? জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। শুনেছেন? শোনেননি এই ভজনটা? এ কি রে? সাক্ষী গোপাল, তুমি যদি পারো একটু স্ক্রিনটা শেয়ার করো। হ্যাঁ? আচ্ছা। মহাপ্রভু কি, কি খেতে ভালোবাসতো সেগুলোকে একটু বলে দিই আমি। চৈতন্য মহাপ্রভু অনেক জায়গা থেকে অনেকে বিভিন্ন খাবার নিয়ে আসতো মহাপ্রভুর জন্য, শুকনো খাবার। আচার, নাড়ু, মোয়া, হ্যাঁ? আমসত্ত্ব অনেক কিছু নিয়ে আসতো। কিন্তু মহাপ্রভুর সবথেকে প্রিয় খাবার কি ছিল? শুক্তো। মহাপ্রভুর প্রিয় সবথেকে প্রিয় শুক্তো। নিম শুক্তো, নিম পাতা দেওয়া শুক্তো। একটু তেতো, তেতো হবে। মহাপ্রভুর এটা সবথেকে প্রিয় ছিল। এছাড়া মহাপ্রভুর সবথেকে প্রিয় হচ্ছে শাক। আ বেতো শাক, বেতো শাক, শাপলা, শাপলা চেনেন তো? শাপলা মানে যেটাকে লিলি বলা হয়। মানে শালুক ফুল। শালুক ফুলের যে ডাঁটিগুলো, শাপলা। আমার মা খুব সুন্দর রান্না করে ওটা। তারপর মোচার ঘন্ট, লাউ আর চাল কুমড়ো দিয়ে বিভিন্ন রান্না। সবার জিভে জল চলে আসছে তো? নিয়ে আসবেন জগন্নাথ রান্না করে এসব। লাউ আর চাল কুমড়ো দিয়ে বিভিন্ন রান্না। হ্যাঁ? এছাড়া উনি ক্ষীর, ঘন দুধ, মাখন, ছানা এগুলো তো পছন্দ করতেন। হুম? কিন্তু সবথেকে প্রিয় সেটা হচ্ছে শুক্তো। আচার্য গোসাই রন্ধন পরম পবিত্র, যাহা ভোজন করেন শ্রী গৌর হরিচরিত্র। অদ্বৈত আচার্য এবং সচিমাতা যখনই মহাপ্রভুর জন্য রান্না করতেন, নিম শুক্তো, নিম পাতা দিয়ে শুক্তো রান্না করতেন। যে কারণে এটা গৌরাঙ্গ মহাপ্রভু খুব পছন্দ করতেন। আপনারা যদি বানাবেন তো মহাপ্রভু ভীষণ খুশি হবেন। ঠিক আছে? আচ্ছা। আম মহাপ্রভু সারাদিন রুটিন আমরা শ্রবণ করলাম। আমরা শ্রবণ করলাম মহাপ্রভুর সবথেকে প্রিয় খাবার কি, কি? হ্যাঁ? আপনারা জানেন যে এই যে পানিহাটি থেকে আ রাঘব পন্ডিত ছিল। আর উনার আ বোন ছিল দময়ন্তী দেবী। তিনি এরকম মহাপ্রভুর জন্য আচার, তারপরে অনেক শুকনো খাবার পাঠাতেন। মহাপ্রভু সারা বছর ধরে খেতেন। সচিমাতাও পাঠাতেন। হুম? আচ্ছা, এখনো পাঠায়। আচ্ছা। এবারে আমরা চলে আসছি
মহাপ্রভু রথের সময় কি করতেন? হ্যাঁ, রথের সময় মহাপ্রভু ৭ টা দল তৈরি করতেন। কটা দল? ৭ টা দল তৈরি করতেন, কীর্তনের দল। হ্যাঁ, আর মহাপ্রভু সবার মাঝখানে থাকতেন। তিনি শুধু দুবাহু তুলে নৃত্য করতেন। বুঝতে পেরেছেন? তো এই যে কীর্তনের ৭ টা দল ছিল, এই এই দলগুলো অনবরত নৃত্য করতে থামতই না। থামতই না, কিছুতেই থামতো না। আর মহাপ্রভু নৃত্য করত, আর রথ থেমে যেত। রথই থেমে যেত। জগন্নাথের দেখার ইচ্ছা হতো যে কিভাবে সে নৃত্য করছে দেখব। তো ৭ টা দলে কারা থাকতো? একটু আমরা জেনে নিই যে ৭ টা দলে কে ছিল? হ্যাঁ? এই যে ৭ টা সংকীর্তন দল মহাপ্রভু বানিয়েছিলেন, এর মধ্যে ৪ জন করে শুধু নেচে যেত। ৮ জন করে শুধু কীর্তন করে যেত। মৃদঙ্গ, বাদক, গায়ক এরা সব মিলিয়ে। ঠিক আছে? আর এদের মধ্যে প্রধান ছিলেন মহাপ্রভু। মহাপ্রভু সবাইকে গাইড করতেন। ঠিক আছে? যেমন ১ম দলে, ১ম যে কীর্তন দল, দলের নেতা ছিলেন অদ্বৈত আচার্য এবং গায়ক ছিলেন শ্রীবাস পণ্ডিত। হ্যাঁ? বাদ্যযন্ত্র কে বাজাতো? নারায়ণ, তারপর হচ্ছে হরিদাস ঠাকুরের যারা অনুগামী ভক্তবৃন্দ। ২য় দলে ছিল নিত্যানন্দ প্রভু। হ্যাঁ? এবং তিনি নৃত্য করতেন। তিনি হেড ছিলেন ২য় দলের। গায়ক ছিল হরিদাস ঠাকুর। আর বাদ্যযন্ত্র যারা বাজাতো আরকি, মৃদঙ্গ, করতাল, গঙ্গা দাস, দামোদর পণ্ডিত, মুকুন্দ দত্ত। ৩য় দল, সেখানে শ্রীনিবাস আচার্যের ভাই হরিদাস। এই হরিদাস, এই হরিদাস কিন্তু আলাদা। সে নৃত্য করত। আর ছোট হরিদাস যাকে বলা হয়, ২ জন হরিদাসের কথা জানি আমরা, ছোট হরিদাস, এমনি হরিদাস। ছোট হরিদাস এ আরকি প্রধান নর্তক ছিল, গায়ক ছিল গোবিন্দ ঘোষ। আর বাদ্যযন্ত্র বাজাতো মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ। এই যে ভজনটা গাইছিলাম একটু আগে, ওটা বাসুদেব ঘোষের। আ আমি লাস্টে এই ভজনটা একটু শোনার চেষ্টা করব। হ্যাঁ? ৪র্থ দল সেটা হচ্ছে বক্রেশ্বর পণ্ডিতের দল। এই বক্রেশ্বর পণ্ডিত ৩ দিন ৩ রাত ধরে শুধু নেচে যেত। ঘুমাতো না, খেত না, দাঁড়াতো না। ৩ দিন ৩ রাত শুধু কন্টিনিউয়াস নেচে যাবে। দাঁড়াবেই না। এ হচ্ছে বক্রেশ্বর পণ্ডিত। তো ওনার দলে আ কারা থাকতেন? বিষ্ণু দাস, রাঘব পণ্ডিত এরা সব থাকতো। ঠিক আছে? ৫ম দল কুলিন গ্রাম থেকে আসতো। কুলিন গ্রাম। আ তো এই কুলিন গ্রাম থেকে যে সমস্ত ভক্তরা আসতো তাদের একটা দল ছিল। এখানে রামানন্দ বসু, সত্যরাজ খান এরা থাকতো সব। আর ৬ষ্ঠ দল হচ্ছে শান্তিপুর থেকে যেত। শান্তিপুর। আ অদ্বৈত আচার্যের যে সমস্ত পুত্র বা ভক্ত যারা ছিল, অচ্যুতানন্দ, অন্যান্য ভক্তবৃন্দ। আর ৭ম দলে শ্রীখণ্ড নিবাসী, শ্রীখণ্ডটা হচ্ছে বর্ধমান। বর্ধমান থেকে যে সমস্ত ভক্তরা আসতো, নরহরি সরকার বা রঘুনন্দন ঠাকুর, চিরঞ্জীব সেন এরা থাকতো। ঠিক আছে? তো এই ৭ টা দল ছিল। রথের সামনে ছিল, দুদিকে ছিল, পিছনে ছিল। সবসময় কীর্তন হচ্ছে আর মহাপ্রভু নৃত্য করছে। আর মাঝে এই জগন্নাথের রথ থেমে যেত। যতক্ষণ না মহাপ্রভুর নাচ থামছে ততক্ষণ রথ দাঁড়িয়ে থাকতো। আর যখন মহাপ্রভু মাথাটাকে দেখছে পান্ডারা টেনেও রথকে নিয়ে যেতে পারছে না, মহাপ্রভু গিয়ে মাথাটা ঠেকাতো রথে আর রথ ঘর করে চলতে শুরু করত। হ্যাঁ? এরকম সুন্দর লীলা আছে। আ বুঝতে পেরেছেন? তারপরে এই রথের সময় মহাপ্রভু গম্ভীরাতে যে এই সরি আ গুন্ডিচা মার্জন করতেন সমস্ত ভক্তদের নিয়ে। এমন না যে উনি ভগবান বলে উনি কিছু উনি সবথেকে বেশি ধুলো ময়লা জোগাড় করতেন। সবথেকে বেশি উনি পরিশ্রম করতেন। কোনা পরিষ্কার করতেন একদম। ঠিক আছে? তো মহাপ্রভু আমাদেরকে নিজে শিক্ষা দিয়েছেন কি করে ভক্ত হতে হয়।
বুঝতে পেরেছেন? এই যে পুরী ধামে মহাপ্রভু ১৮টা বছর সময় কাটিয়েছিলেন। এই ১৮ বছরে মহাপ্রভু অনেক কিছু করেছিলেন। হুম? তিনি এই বৈষ্ণব ধর্মের প্রচার করেছিলেন। তারপরে এই গম্ভীরাতে তিনি নানান লীলাবিলাস করতেন। সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেছিলেন। হ্যাঁ? এছাড়া পুরীর যে তখনকার রাজা, রাজা প্রতাপরুদ্র, তিনি মহাপ্রভুকে ভীষণ ভালোবাসতেন এবং এই রথযাত্রার সময়েই রাজা প্রতাপরুদ্রকে মহাপ্রভু করুণা করেছিলেন। কারণ মহাপ্রভু একজন সন্ন্যাসী ছিলেন। মহাপ্রভু কোনো জাগতিক লোকের মুখ দর্শন করতেন না। যারা বিষয়ী লোক, মহাপ্রভু তাদের দর্শন করতেন না। রাজা প্রতাপরুদ্র অনেক কষ্ট পেতেন যে মহাপ্রভু আমাকে কেন দর্শন দেয় না? হ্যাঁ? মহাপ্রভু কেন যে আমাকে দর্শন দেয় না? এইজন্য এই মনোভাব নিয়ে রাজা প্রতাপরুদ্র অনেক কষ্ট পেতেন এবং তার সমস্ত সেবকদের বলে রেখেছিলেন যে মহাপ্রভু যখন যেটা চাইবে সেটাই সঙ্গে, সঙ্গে এনে দেবে। কখনো ভাববে না যে আমার আদেশ আছে কিনা। সবসময় আমার আদেশ আছে। মহাপ্রভু যখন যেটা চাইবে সেটা সঙ্গে, সঙ্গে এনে দেবে তোমরা। এরকম দাস-দাসীদের আদেশ দিয়ে রেখেছিলেন রাজা প্রতাপরুদ্র। কিন্তু এই রাজা প্রতাপরুদ্র যখন মহাপ্রভুকে দর্শন করতে যেতে চাইতেন, মহাপ্রভু দর্শন দিতেন না। মহাপ্রভু বলতেন যে, "আমি সন্ন্যাসী মানুষ, আমি কি করে বিষয়ী লোকের মুখ দেখব?" আসলে মহাপ্রভুর আলাদা পরিকল্পনা ছিল। স্বয়ং অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু তারা মহাপ্রভুর কাছে গিয়ে অনুরোধ করেছে যে, "আপনি কৃপা করে এই রাজা, ধার্মিক রাজা নাকি একটু দর্শন দিন।" বলছেন, "আমি দর্শন দেব না। ওর ছেলেকে দর্শন দেব, ওকে দেব না।" তো রাজা প্রতাপরুদ্রের ছেলে এসেছে। মহাপ্রভু তার নিজের উত্তরীয়টা ওকে দিয়ে দিয়েছে। আর সেই প্রতাপরুদ্রের ছেলে যখন সেই উত্তরীয়টা নিয়ে তার বাবাকে গিয়ে দিয়েছে, রাজাকে গিয়ে দিয়েছে, তিনি অত্যন্ত আনন্দে বিহ্বল হয়ে গেছে একদম। উৎফুল্ল হয়ে গেছে আনন্দে। যে মহাপ্রভু উত্তরীয় পাঠিয়েছে আমার জন্য। তো এই যে রথযাত্রার সময় কুঞ্জ বাটিকা বলে একটা বাগান আছে। মানে উদ্যান, জগৎবল্লভ উদ্যান এরকম একটা আছে। তো সেখানে মহাপ্রভু কিছুক্ষণ গিয়ে বিশ্রাম নিতেন রথযাত্রার সময়। মাঝখানে কিছুক্ষণ বিশ্রাম নিতেন। তো নিত্যানন্দ প্রভু রাজা প্রতাপরুদ্রকে শিখিয়ে দিলেন কি করে মহাপ্রভুর মন জয় করতে হয়। বুঝতে পেরেছেন? নিত্যানন্দ প্রভু বললেন, "যখন মহাপ্রভু গিয়ে বিশ্রাম নেবে, তখন তুমি কি করবে? মহাপ্রভুর চরণের কাছে যাবে। আর গিয়ে মহাপ্রভুর একটু পা গুলো টিপে দেবে। হুম? আর সেই সময় কি করবে? একটু গোপী গীত গাইবে।" বুঝতে পেরেছ? কি করবে? গোপী গীত গাইবে। হ্যাঁ? জয়তি তেধিকম জন্ম না ব্রজ। হ্যাঁ? আপনারা শুনেছেন কখনো গোপী গীত? তো এই গোপী গীত গাইতেন। যখনই প্রতাপরুদ্রম গোপী গীত গাইলেন সুন্দরভাবে, মহাপ্রভু উঠেই একদম জড়িয়ে ধরেছিলেন। আলিঙ্গন দিয়ে দিলেন। হ্যাঁ? আর রাজা প্রতাপরুদ্র অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেল। প্রেম লাভ হয়ে গেল। কৃষ্ণ প্রেম লাভ হয়ে গেল। ব্রহ্মা শিবেরও যেটা দুর্লভ সেই বস্তু রাজা প্রতাপরুদ্র লাভ করলেন। তো এই লীলার মাধ্যমে মহাপ্রভু আমাদেরকে শেখালেন যে সেবার মাধ্যমে কৃপা লাভ করতে হয়। ফোন করে অনেকে বলে, "প্রভু একটু কৃপা করবেন আমাদেরকে।" কৃপাটা কি করে এমনি করে ফোন করে পাওয়া যায়? কোন জিনিস এই জগতে এমনি পাওয়া যায়? আর কৃপা তো আরো দুর্লভ বস্তু। কৃপা মানে হচ্ছে করে পাওয়া। কিছু করতে হয় ভগবানের জন্য। তবে কৃপা পাওয়া যাবে। রাজা প্রতাপরুদ্র এসে পা টিপে দিলেন। তারপরে গোপী গীত শোনালেন। তখন গিয়ে মহাপ্রভু প্রসন্ন হলেন। হ্যাঁ? তো রাজা প্রতাপরুদ্রকে উনি কৃপা করলেন। কিছু সেবা করলে তবে ভগবানের কৃপা পাওয়া যায়। না হলে পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? আ তো মহাপ্রভু
18 বছর ধরে এই যে পুরী ধামে ছিলেন, তিনি পান্ডাদের কাছে যেমন প্রিয় ছিলেন, রাজার কাছে প্রিয় ছিলেন, সাধারণ মানুষের কাছে প্রিয় ছিলেন। পুরী ধামে তাকে সবাই সচল জগন্নাথ বলে জানতেন। তিনি জগন্নাথকে এসে যখন প্রথম দর্শন করলেন পুরীতে এসে, দেখেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন, মূর্ছিত হয়ে গিয়েছিলেন। হ্যাঁ? প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ কৃষ্ণ দর্শন করেই তিনি মূর্ছিত হয়ে গেলেন। ভজনটা পেয়েছো সাক্ষী গোপাল? একটু স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ, তো আমরা এই যে ভজনটা বাসুদেব ঘোষের, সেখানে আমরা দেখুন আপনারা যে এই যে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান। জয় জয় জগন্নাথ শশীর নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। মানে হে শচীনন্দন মহাপ্রভু, শচী মাতার নন্দন, শচী দেবীর সন্তান আপনি, গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, আপনাকে ত্রিভুবনের সবাই আপনার চরণ বন্দনা করে। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকর। হ্যাঁ, নীলাচলে যিনি শঙ্খ চক্র ধরে বসে আছেন, তিনি সেই একই ব্যক্তি। হ্যাঁ, সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, একই ব্যক্তি পরমেশ্বর ভগবান পরম পুরুষোত্তম। তিনি নদিয়া নগরে, নদিয়াতে কমণ্ডলু আর দণ্ড ধরে দাঁড়িয়ে আছে। বিষ্ণু কখনো সন্ন্যাস নেয় না, কিন্তু চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি সন্ন্যাস নিলেন জগৎবাসীকে শিক্ষা দেবার জন্য। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। হ্যাঁ? কেউ বলে চৈতন্য মহাপ্রভু পূর্বে রামচন্দ্র ছিলেন, তিনি রাবণকে বধ করেছিলেন। এবং গোলকের যে বৈভব লীলা, অত্যন্ত দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, সেই রাধা কৃষ্ণের যে দিব্য প্রেম, বিপ্রলম্ভ ভাব, ব্রজ প্রেম, তিনি জগৎবাসীকে দেওয়ার জন্য এলেন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, যেটা কখনো দেওয়া হয়নি সেই বস্তুটা উনি দিতে এলেন। তারপরে বলছে শ্রী রাধার ভাবে বে গোরায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হ্যাঁ, শ্রী রাধার ভাব অঙ্গীকার করে মহাপ্রভু এই জগতে এলেন, আর হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি প্রচার করলেন। বাসুদেব ঘোষ বলে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তো এই গৌরাঙ্গ মহাপ্রভু আর কেউ না, স্বয়ং কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। হ্যাঁ, কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম, যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সোমেধসঃ। এই কলিযুগে কৃষ্ণ অকৃষ্ণ রূপে প্রকট হয়েছেন কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য, আমাদের সকলকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য এসেছে। কৃষ্ণ প্রেম বিগ বাজারে পাওয়া যায় না। কৃষ্ণ প্রেম, হ্যাঁ, ওই কি বলে বড় বড় শপিং মলে পাওয়া যায় না, যে আপনি টাকা দিয়ে কিনে নেবেন। না, কৃষ্ণ প্রেম বড় বড় দেবতারা পায় না। দেবতারা মনুষ্যকুলে জন্ম নেওয়ার জন্য ব্যাকুল, যে কবে আমরা মনুষ্যকুলে জন্ম নেব আর এই কৃষ্ণ প্রেম লাভ করব। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি ব্রহ্মার একদিনে একবার আসে। ব্রহ্মার 12 ঘন্টা মানে 1000 চতুর্যুগ, এক চতুর্যুগ মানে 42,32,000 বছর। হ্যাঁ, তো 1000 চতুর্যুগের মধ্যে মহাপ্রভু একবার আসে। একবার এসে কি করে, এই অত্যন্ত দুর্লভ প্রেম, কৃষ্ণ প্রেম, ব্রজ প্রেম জগতের মানুষকে দান করেন। আর অত্যন্ত যারা সৌভাগ্যবান, তারাই এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারে, সবাই পারে না, সবাই পারে না। বুঝতে পেরেছেন? এমনকি শিব ব্রহ্মা পর্যন্ত লাভ করতে পারে না। ভব বিরিঞ্চির বাঞ্ছিত ধন,
পথে ফেলিল ঢালি, কাঙালে আসিয়া নাচিয়া খাইল, হাতে দিয়া করতালি। চৈতন্য চরিতামৃততে বলা হচ্ছে শিব এবং ব্রহ্মা পর্যন্ত সারাক্ষণ প্রার্থনা করছে, ধ্যান করছে, তপস্যা করছে এই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য। বুঝতে পেরেছেন? এই কৃষ্ণ প্রেম পায় না। অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভ এই কৃষ্ণ প্রেম। কারা পাবে এই কৃষ্ণ প্রেম? আপনি রাধা কৃষ্ণের সেবা করলেও কৃষ্ণ প্রেম পাবেন না। আপনি বৈকুণ্ঠ লোকে চলে যাবেন। সত্য কথা। আপনারা যদি গোপ কুমারের ঘটনা কখনো দেখেন, বৃহৎ ভাগবতামৃত কখনো যদি পড়েন, সেখানে দেখবেন গোপ কুমার সে প্রথমে রাজা হয়ে যায়, তারপর স্বর্গলোকে ইন্দ্র হয়ে যায়, তারপর ব্রহ্মা হয়ে যায়, তারপরে সে বৈকুণ্ঠ লোকে চলে যায়, সেখান থেকে সে দ্বারকায় চলে যায়, সেখানে কৃষ্ণকে দেখতে পায়, তারপরে সে কি বলবো, হুম, আরো ঊর্ধ্বলোক যে সমস্ত রয়েছে সেখানে চলে যায়, কিন্তু গোলকে প্রবেশ করতে পারে না। গোলকে প্রবেশ করতে পারলো না, তাকে আবার জন্ম নিতে হলো। বুঝতে পেরেছেন? কেন তিনি পারলেন না? কারণ রাধা কৃষ্ণের সেবা করলেও আপনি গোলকে যেতে পারবেন না। একমাত্র চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুর যদি আপনি সেবা করবেন, তবে গোলকে যেতে পারবেন, তবে গোলকে অ্যাক্সেস পাবেন, নাহলে কোনোদিন পাবেন না। বুঝতে পেরেছেন? সেজন্য একটা ভজন আছে, হ্যাঁ, যে নিত্যানন্দ প্রভুর চরণ ছেড়ে কেউ কখনো রাধা কৃষ্ণকে পেতে পারে না। কি লাইনটা সাক্ষী গোপাল, মনে আছে? হ্যাঁ, নিতাই পদ বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। ভজনটা শুনেছেন? নিত্যানন্দ প্রভুর চরণ ছাড়া আপনি রাধা কৃষ্ণকে পেতে পারবেন না। আপনি রাধা কৃষ্ণের সারা জীবন সেবা করলে আপনি খুব জোর মথুরা, দ্বারকা এই সমস্ত লোকে যেতে পারেন, বৈকুণ্ঠ লোকে যেতে পারেন, কিন্তু আপনি গোলকে প্রবেশ করতে পারবেন না। গোলকে প্রবেশ করতে গেলে গৌর নিতাইয়ের সেবা করতে হবে, তবে আপনি গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন। কারণ মহাপ্রভু একমাত্র এই ব্রজ প্রেম তিনি দিতে এসছেন। বললেন না, দেখলেন না, শ্রী রাধারও ভাবে এবে গোরা অবতার। হ্যাঁ, শ্রী রাধার ভাব অঙ্গীকার করে চৈতন্য মহাপ্রভু এসেছেন। তারপর আগের লাইনে বলছে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা আমাদের ঘটে ঢুকবে না, আমাদের মাথায় এই সমস্ত ঢুকবে না। এই যে কৃষ্ণ প্রেম যে কি বস্তু, এ আমাদের ঘটে ঢুকবে না। এটা লায়লা মজনুর প্রেম নয়, হ্যাঁ, বা খোকা বাবু যায় লাল জুতো পায়, এইসব কেস নয় এখানে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এ জগতের মানুষ মুড অফ ইগনোরেন্সে আছে, অর্থাৎ তমগুণে আছে। তমগুণের যে বিষয় সেগুলো তারা অ্যাক্সেস করতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, কিন্তু চিৎ জগতের বিষয়, আধ্যাত্মিক জগতের বিষয় তারা উপলব্ধি করতে পারবে না। তার জন্য অনেক এলিভেটেড হতে হয়, অনেক ভালো ভক্ত হতে হয়। মন প্রাণ দিয়ে কৃষ্ণকে ভালোবাসতে হয়। মানুষ টাকাকে যত ভালোবাসে কৃষ্ণকে তত ভালোবাসে না। চৈতন্য মহাপ্রভু তো এই শিক্ষায় আমাদেরকে দিতে এসছে। চৈতন্য মহাপ্রভু তিনি কেন এলেন এই জগতে? তিনি এলেন কিভাবে ভক্ত হতে হবে এটা দেখানোর জন্য। বুঝতে পেরেছেন? চৈতন্য মহাপ্রভুর প্রাইমারি প্রিন্সিপাল কি ছিল? ত্রিনাদপি শুনিছেন তররপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। বিনম্র হতে হবে, দৈন্যতা, হিউমিলিটি। তারপরে ত্রিনাদপি শুনিছেন, ঘাসের থেকে বেশি বিনম্র হও। তররপি সহিষ্ণু না, গাছের থেকে বেশি সহিষ্ণু হও। অমানিনা মানদেন, নিজে মান সম্মানের আশা না করে সকলকে মান সম্মান দাও। দেন কীর্তনীয় সদা হরি, সবসময় হরি নাম করো। এটা মহাপ্রভুর শিক্ষা। বুঝতে পেরেছেন? ভাবুন, আপনারা একবার কল্পনা করে দেখুন যে আমরা এত দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। মনুষ্য তো পৃথিবীতে 850 কোটি মানুষ আছে ধরুন, কিন্তু যারা ভারতবর্ষে জন্মায় তারা সব থেকে শ্রেষ্ঠ। ভারতবর্ষের মধ্যে যারা গৌরমন্ডল ভূমি পশ্চিম বাংলার মধ্যে জন্মায় তারা আরো শ্রেষ্ঠ। হ্যাঁ,
তার মধ্যে যারা আবার মায়াপুরের কাছাকাছি জন্মে তারা আরো শ্রেষ্ঠ। এই যে ভারতবর্ষে জন্ম নিয়ে যারা কৃষ্ণ ভক্তি বা বৈষ্ণবদের সঙ্গ পায় তারা আরো ভাগ্যবান। দেবতারা কপাল ঠোকে, হায় রে কি করতে দেবতা হলাম। ইন্দ্র, বরুণ, চন্দ্র, অগ্নি এরা সবাই হাহুতাশ করে দিন রাত, কি করতে আমরা স্বর্গের দেবতা হলাম। মনুষ্যকুলে জন্ম নিলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেতাম, এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ তার করুণা পেতাম, আর এই জীবনেই ভবসাগর পার করে কৃষ্ণলোক গোলক বৃন্দাবনে পৌঁছে যেতাম। তারা আফসোস করে। আপনারা যাদের পুজো করেন যে সমস্ত দেবদেবীদের, তারা আফসোস করে কেন মনুষ্যকুলে জন্ম নিতে পারলাম না এখনো। মনুষ্যকুলে যারা জন্ম নেয় তারা অনেক ভাগ্যবান, বিশেষ করে যারা বৈষ্ণবদের সঙ্গ পেয়েছে, সাধু সঙ্গ পেয়েছে। হ্যাঁ, 850 কোটি মানুষ, এদের মধ্যে অনেক কম সংখ্যক মানুষ যারা এই আধ্যাত্মিকতায় রুচি রাখে। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধয়ে যততামপি সিদ্ধ্যানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো একজন এই আধ্যাত্মিকতার পথে আসে, এবং যারা আসে তাদের মধ্যে হাজার 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 এরকম স্পিরিচুয়ালিস্টের মধ্যে কোনো একজন কৃষ্ণকে পেতে পারে, বুঝতে পারে। বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেবম সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। কোটি কোটি জন্ম পরে কোন মানুষ এই সঙ্গ লাভ করতে পারে। তো প্রথমত মনুষ্য জন্ম পাওয়া দুর্লভ, তার উপর ভারতবর্ষে জন্ম লাভ করা দুর্লভ, তার উপর সমাজে এত মঠ মন্দির মুরগি মিশন থেকে শুরু করে নানা রকম অনেক কিছু আছে। কত হাজার হাজার লোক এই লোকনাথ বাবা থেকে দীক্ষা নিচ্ছে, এই শিব ঠাকুরের দীক্ষা নিচ্ছে, কালী দীক্ষা নিচ্ছে, তারপরে হচ্ছে এই মঠে গিয়ে দীক্ষা নিচ্ছে, ওই মুরগি মিশনে গিয়ে দীক্ষা নিচ্ছে, অনেক কিছু আছে সমাজে। অনুকূল বাবার থেকে দীক্ষা নিচ্ছে, অনেক কিছু। কত লাকি হলে তারা শিল প্রভুপাদের আশ্রয়ে আসতে পারে, কত লাকি হলে তারা শিল প্রভুপাদের আশ্রয়ে আসতে পারে। হ্যাঁ, গৌড়ীয় পরম্পরার মধ্যে অনেক অপসম্প্রদায় আছে। হ্যাঁ, অনেক অপসম্প্রদায় আছে, বুঝতে পেরেছেন? কিন্তু কত ভাগ্য থাকলে তবে ইসকনে এসে দীক্ষা হয়, ইসকনে এসে ভক্ত হওয়া যায়। হ্যাঁ, মহাপ্রভুর শিক্ষাকে যথাযথভাবে যেখান থেকে দেওয়া হচ্ছে, কোনো জল মেশানো ভেজাল জিনিস নয়। এরা বলবে না যে মাছ তো জলের ফল, খাওয়া যাবে, এরা বলবে না। ইসকনের লোক এসব বলবে না, বুঝতে পেরেছেন? ইসকনের লোক বলবে না লটারি টিকিট কাটো, যা পাবে অর্ধেক মন্দিরে দিয়ে দেবে, না, টিকিট কাটাই যাবে না, জুয়া খেলাই যাবে না, বুঝতে পেরেছেন? ইসকনের রুলস রেগুলেশন অনেক কঠিন, কারণ এটা মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু বলেছে এইটুকু করতেই হবে, নাহলে গোলকে যাওয়া যাবে না। আর কৃষ্ণ প্রেম যে কি বস্তু, এ আপনারা কল্পনা করতে পারবেন না। কৃষ্ণ প্রেম একবার যে লাভ করবে, ভালো খাওয়া, ভালো পড়া, সুখে থাকার ইচ্ছা তা থাকবে না। এক মিনিট। ব্যাটারিটা লো। শোনা যাচ্ছে সাক্ষী গোপাল? ওকে, ঠিক আছে। তো আহ, কত দুর্লভ এই মনুষ্য জীবন, এবং এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে সৎ গুরু পাওয়া আরো দুর্লভ, এবং সৎ গুরু পেয়ে সঠিকভাবে ভজন সাধন করে ভগবানের কাছে যাওয়া এটা আরো দুর্লভ। গুরু তো অনেকেই পায়, কিন্তু গুরু পাওয়ার পরেও যদি আমরা ভজন সাধন সঠিকভাবে না করি তাহলে কি হবে? হুম? কিছু লাভ হবে? না, কিছু লাভ হবে না। যেমন অনেকে পুরী ধামে যায়, কত সুন্দর ঢেউ, কত সুন্দর মাছ ভাজা, মাছ ভাজা খায়, ঢেউ খেয়ে চলে আসে, বাস। কিন্তু পুরী ধামের মহিমা জানে কজন? যারা পুরীতে যায়
95% লোক পুরীর মহিমা জানে না। 96-70% মানুষ পুরীর মহিমা জানেই না। সেরকমই যারা মানব জনম পায়, মনুষ্য শরীর পায়, 99.9% মানুষ এই যে জীবনটা কেন পেয়েছে সেটা জানেই না। এটা যে দেবতাদের থেকেও দুর্লভ একটা জীবন, এটা জানেই না। জানলে কি আর লোকে সুসাইড করতো, না বউয়ের সঙ্গে ঝগড়া করতো? নাকি টিভি সিরিয়াল রাজনৈতিক গল্প করে সময় কাটাতো? করতে পারবে না। 99.9% মানুষ জীবনের উদ্দেশ্য জানে না। বুঝতে পেরেছেন? ইনফ্যাক্ট যারা ভক্তি জীবনে চলেও এসেছে অ্যাক্সিডেন্টালি, ভক্তি জীবনে তারা চলে এসেছে, তারাও বুঝতে পারছে না এটার কত মূল্য আছে। বুঝতে পেরেছেন? ধরুন, হয় না এরকম যে যারা জেলে তারা মাছ ধরে, জাল ফেলে, অনেক মাছ উঠলো, তারপরে বেছে, বেছে কিছু মাছকে হাঁড়ির ভেতরে ঢোকায়, কিছু মাছকে আবার জলে ফেলে দেয়। যে এটা এখনো বড় হবে, এটা এখনো বড় হয়নি। সেরকমই আমরা সব জালে ধরা পড়েছি হয়তো কিছু ভক্ত, কিছু মানুষ, প্রভুপাদের আশ্রয়ে চলে এসেছি, কিন্তু ওখানে বাঁচা হবে। ও, তোমার এখনো হৃদয়ে বাসনা আছে বলে জলে ফেলে দেবে, আবার ভবসাগরে ফেলে দেবে, আবার জনমৃত্যুর সংসারে আসতে হবে। ও, তোমার এখনো অনেক পড়াশোনা করার ইচ্ছা আছে, যাও আবার জড়জগতে। ও, তোমার এখন অনেক টাকা পয়সা রোজগার করা আছে, যাও। ও, তোমার এখনো বিয়ে করার ইচ্ছা আছে, যাও। হ্যাঁ, তো পাঠিয়ে দেবে জড়জগতে, আবার এসে হাবুডুবু খেতে হবে। বুঝতে পেরেছেন? সেই জন্য খুব সিনসিয়ারলি ভক্তি করতে হবে। মহাপ্রভু যে শিক্ষাগুলো দিয়ে গেছে সেগুলো আমাদের জীবনে পালন করতে হবে। মহাপ্রভু কি, কি শিক্ষা দিয়ে গেছে? তার সার হচ্ছে কি? আমি বলেছিলাম, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। মহাপ্রভু এই ৬টা জিনিস বলে গেছে করতে। ভালো খাওয়া যাবে না, ভালো পরা যাবে না। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ? আর কি করা যাবে না? গ্রাম্য কথা বলা যাবে না, কৃষ্ণ কথা নয় এমন কিছু বলা যাবে না। ঠিক আছে? রাজনৈতিক কথা, টিভি সিনেমার কথা, সিরিয়ালের কথা, হ্যাঁ? যেকোনো জাগতিক আলোচনা করা যাবে না। আর শোনাও যাবে না। তারপরে কি বলেছে? অমানি মানদ হয়া কৃষ্ণ নাম সদা লবে। মানে সবাইকে মান সম্মান দেবে, নিজে মান যশ প্রতিষ্ঠা পাওয়ার আশা করবে না, আর ভালো করে হরিনাম করবে। কিন্তু আমরা কি করি? আমরা লোককে দেখিয়ে জপ করি। এই আমি ৬৪ মালা করেছি। এই আমি ১০৮ মালা করেছি। তাই না? এরকম আছে না পাবলিক? হ্যাঁ? যে প্রভু আমি আজকে না ১০৮ মালা জপ করেছি। বুঝতে পেরেছেন? নাম যশ প্রতিষ্ঠা পাওয়ার জন্য জপ। ভগবানকে প্রসন্ন করার জন্য নয়। কোন, কোন ভক্তের ব্যাগ দেখি কাছেই না। জপের ব্যাগ প্রতিদিন পাল্টালে ভালো। নাহলে অন্তত সপ্তাহে ২ বার পাল্টাতে হয়। আ কিন্তু জপের ব্যাগ পাল্টায় না। নিজের জামাকাপড় দিনে ৩ বার পাল্টাচ্ছে। কিন্তু জপের ব্যাগটা পাল্টায় না। বোঝা যাচ্ছে জপের প্রতি কত রুচি আছে। হ্যাঁ? টিভি সিনেমার গল্প বললে একদম কান খাড়া করে শুনবে। আর হরিকথা বললে ও ক্যামেরা অফ করে দিয়ে ঘুমাবে। হরে কৃষ্ণ। আছে এরকম অনেক পাবলিক আছে। তো বুঝতে হবে আমরা কৃষ্ণ থেকে অনেক দূরে আছি। কৃষ্ণ প্রেম পাওয়া এত সহজ নয়। অনেক কঠিন, অনেক দূর। আরে শিব পাচ্ছে না, ব্রহ্মা পাচ্ছে না। আমি তুমি রক্ত মাংসের মানুষ এত সহজে পাবো? পাবো। কখন পাবো? যখন মহাপ্রভু যে আদর্শগুলো দিয়ে গেছে, যে শিক্ষাগুলো দিয়ে গেছে সেগুলো পালন করব। বুঝতে পেরেছেন? পালন করব। তখন মহাপ্রভু আমাদেরকে কৃপা করবে। একটা চড়াই পাখির ঘটনা বলবো, চড়াই পাখির? একটা গল্প বলবো, চড়াই পাখির একটা গল্প বলি। একটা চড়াই পাখি সমুদ্রের পাড়ে ডিম পেড়েছে। তো সমুদ্রে এত তীব্র হাওয়া, সে একটু হালকা ঝড় আসাতে সেই ডিমটা জলে পড়ে গেছে। বুঝতে পেরেছেন? একটা গাছ ছিল, গাছের উপর ডিম পেড়েছিল। সেই ডিমটা কি হয়েছে? সমুদ্রের জলে পড়ে গেছে। চড়াই পাখিটা কোথায় ছিল? খাবার সংগ্রহ করতে গেছিল। এসে দেখছে
ডিমটা নেই, জলে পড়ে গেছে। সে মনে, মনে শপথ নিয়েছে, এই গোটা সমুদ্রের জল আমি খালি করে দেব। কি করে খালি করব? না আমার যে চোঁচ আছে, ঠোঁট আছে, একটু করে জল নেব আর দূরে গিয়ে ফেলে দিয়ে আসবো। এই করে সমুদ্রটাই আমি খালি করে দেব। কি প্রতিজ্ঞা ভাবুন! হরে কৃষ্ণ। সেই চড়াই পাখিটার কি মনে প্রতিজ্ঞা, এই সমুদ্রের জল আমি খালি করে দেব। কি করে? না আমার যে ঠোঁট আছে, ঠোঁটে করে জল তুলবো আর বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবো। উড়ে, উড়ে গিয়ে দূরে গিয়ে ফেলে দিয়ে আসবো। তো সে শুরু করে দিয়েছে। যেমন কথা তেমন কাজ। যাচ্ছে একটু করে জল মুখে নিচ্ছে আর দূরে গিয়ে ফেলে দিয়ে আসছে। আপনারা বলুন তো, কত সহস্র কোটি কল্প চলে যাবে সমুদ্রের জল খালি করতে পারবে? চড়াই পাখির পক্ষে সমুদ্রের জল খালি করা সম্ভব? অসম্ভব। কোন মানুষও যদি চায় পারবে না। হ্যাঁ? সম্ভবই নয়। সমুদ্র কত বিশাল। হ্যাঁ? কিন্তু তার মনের কত শক্তি, সে চেষ্টা করছে। এই তার চেষ্টা দেখে ভগবানের ভক্ত গরুড়ের একটু কৃপা হলো যে আমার বোন চড়াই পাখি সে সমুদ্রকে খালি করতে চাইছে, আমি তাকে গিয়ে একটু সাহায্য করি। গরুড় হচ্ছে বিনতা পুত্র। হ্যাঁ? কশ্যপ ঋষির ১২ জন স্ত্রী আছে। দিতি, অদিতি, কদ্রু, বিনতা এরা সব আছে। তো বিনতা থেকে সমস্ত পাখিদের উৎপত্তি। সেজন্য গরুড় মনে করেছে এই চড়াই পাখিটা আমার বোন। উড়ে, উড়ে এসে সমুদ্রকে বলছে, এই সমুদ্র, এই চড়াই পাখির ডিম ফেরত দাও। না হলে আমি একটা ডানা ঝাপটাবো, তোমার সমুদ্রের জল পুরো খালি হয়ে যাবে। সমুদ্রদেব থরথর করে কাঁপতে, কাঁপতে এসে হাজির। হাত জোর করে বলছে, হ্যাঁ গরুড়দেব, আমি এক্ষুনি এর ডিম ফিরিয়ে দিচ্ছি। বলে হাতে করে ডিম সেই চড়াই পাখিকে ফিরিয়ে দিল। বুঝতে পেরেছেন? তো আমরা যে কৃষ্ণ প্রেম পেতে চাইছি, এক জীবনে গোলকে কৃষ্ণ লোক, রাধা কৃষ্ণের নিত্য লোক, ব্রজধাম, বৃন্দাবন, আধ্যাত্মিক জগতে যেতে চাইছি, এটা ওই চড়াই পাখির মুখে করে সমুদ্র খালি করে দেওয়ার মতোই কঠিন। প্রচন্ড কঠিন। সমুদ্রকে খালি করা যেমন চড়াই পাখির জন্য অসম্ভব, তেমনি আমাদের জন্য কৃষ্ণ প্রেম পাওয়াও অসম্ভব। কিন্তু সেই চড়াই পাখিটা যে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে শপথ নিয়ে মনে শক্তি দিয়ে শ্রম দিয়ে চেষ্টা করেছে, এটা দেখে গরুর খুশি হয়েছে। গরুর এসে তাকে সাহায্য করলো, তার ডিম ফিরে পেল। তেমনি আমরা যে চেষ্টা করছি ভালো ভক্ত হওয়ার, সাবু খেয়ে একাদশী করলে তো এটা হবে না, বাকুইট খেয়ে একাদশী করলে তো হবে না, জব করতে করতে ঘুমালে মোবাইল ঘাটলে তো হবে না, এরকম চেষ্টার কথা বলছি না। ঐকান্তিক চেষ্টা, ঐকান্তিক চেষ্টা। আহ, মটকা ধুতি পরে গোপী ড্রেস পরে নাচতে নাচতে কীর্তন করা, এরকম ভক্তির কথা বলছি না। ডিজে গান চালিয়ে নাচা, হ্যাঁ, ভক্ত হয়ে টিভি সিনেমা দেখা, ভক্ত হয়ে সিরিয়াল দেখা, ভক্ত হয়ে ঠাকুর দেখতে যাচ্ছি, ভক্ত হয়ে ফুচকা খাচ্ছি, হ্যাঁ, এইসব ভক্তের কথা বলছি না এখানে। যারা ঐকান্তিক ভক্ত তাদেরকে ভগবানের শুদ্ধ ভক্ত আসে। গরুড় যেমন এসেছিল চড়াই পাখিটাকে সাহায্য করতে, তেমনি ভগবানের শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদের মতো মহাভাগবত গোলক থেকে এই জগতে আসে আর মায়া থেকে মুক্ত করে আমাদেরকে গোলকে নিয়ে যায়, কৃষ্ণ প্রেম প্রদান করে। তাদেরকে প্রদান করবে যারা ঐকান্তিক ভাবে কৃষ্ণ ভক্তি করবে। বুঝতে পেরেছেন? ঐকান্তিক ভাবে কৃষ্ণ ভক্তি করবে। জীবনটা অনেক কম সময়ের জন্য, ভক্তি জীবনে আস্তে আস্তে আরো দেরি হয়ে গেল। কটা দিন বাঁচবো তার ঠিক নেই। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে জব করছি, ঘুমাতে ঘুমাতে জব করছি, টিভি সিরিয়াল দেখতে দেখতে জব করছি, নাই ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত। বুঝতে পেরেছেন? এইরকম ভক্তের কথা এখানে বলছে না। ভক্ত যদি হতে হয় খাঁটি ভক্ত হতে হবে, খাঁটি ভক্ত হতে হবে। তবে প্রভুপাদের মতো মহাভাগবত এসে আমাদেরকে উদ্ধার করবে। ঠিক আছে? আর না হলে কি হবে? একুল ওকুল সব গেল। পুঁটি মাছের ঝোলও খাওয়া হলো না,
ভগবত ধামেও যাওয়া হলো না। হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন? ফল্গু বৈরাগ্য, এখানে বলে ফল্গু বৈরাগ্য। লোকে দেখছি এরা নিরামিষ খায়। নিরামিষ খায় এরা, এরা ভক্ত। বুঝতে পেরেছেন? লোকে ভাবছে। কিন্তু ভেতরে, ভেতরে আমাদের জানতে হবে আমরা কেমন ভক্ত। হ্যাঁ? আমি ট্রেনে করে বৃন্দাবনে যাচ্ছি। ট্রেনে এরকম চানা উঠেছে, চানা। এ চানা, চানা করে ডাকছে। রাত ১২ টার সময় কে চানা খায় ভগবান জানে। চানা এসছে। তো একটা দেখলাম তিলক কণ্ঠী পরা একটা লোক উঠে বসে পড়ল। ধুম করে উঠে বসে পড়ল। হ্যাঁ? বলছি দেখি, "এ চানা এদিকে শোনো।" বলে, "এই নিরামিষ চানা তো?" বলছে, "হ্যাঁ।" একদম পিওর ভেজিটেরিয়ান। একদম। আমিও ভেজিটেরিয়ান, আমার খাবারও সব ভেজ। আ দিয়ে চলে গেল। তো এইরকম ভক্তের কথা আমি বলছি না। ট্রেনে বসে, বসে এরকম পপকর্ন খাবে। আ আরো অনেক কিছু। আর বলছি না সেসব কথা। আ একজন ভক্ত পুরী ধামে, সে বলছে, "প্রভু প্রচুর গরম। আপনাদের জন্য ঠান্ডা পানীয় নিয়ে এসছে।" "কি রে? ডাবের জল নাকি রে?" বলছে, "এই দেখুন 7 আপ।" "কি? 7 আপ, থামস আপ। খাবেন?" আমাদের ভক্তরা যথারীতি বলছে, "না আমরা এসব খাই না।" খায় না। লুকিয়ে, লুকিয়ে খায়। হ্যাঁ, এই কত ব্রহ্মচারীদের দেখলাম খেলো। খায় না। বাজে কথা। খান। সে দীক্ষিত ভক্ত। তো এইরকম 7 আপ খেয়ে কি আর কৃষ্ণ প্রেম পাওয়া যাবে? কাঁচকলা পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? এইজন্য প্রভুপাদ নিজে বলে গেছে, সবাই ভগবানের কাছে যাবে না। ভগবানের কাছে যেতে হলে ওই 7 আপ এর থেকে রুচিটা তুলে হরিনামে লাগাতে হবে। বুঝতে পেরেছেন? আর পনির বাটারা মসলা থেকে, পনির বাটার মসলা, টিক্কা পনির, এর থেকে রুচিটা তুলে একটু ভগবানের প্রতি মনোনিবেশ করতে হবে। বুঝতে পেরেছেন কি বলছি? আ টিভি সিরিয়াল দেখে কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। আ এইজন্য দেখবেন অনেক ভক্ত ইসকন থেকে ছিটকে যায়। রাধে, রাধে করতে শুরু করে দেয়। রাধে, রাধে। প্রভু ভালো আছেন তো? রাধে, রাধে করছে, বৃন্দাবনে বাবাজিদের ক্লাস শুনছে। কোথায় ছিটকে কোথায় পালিয়ে যায় ভগবান জানে। এরকম হয়। কত হচ্ছে দিনকাল দেখছি তো আমি। হ্যাঁ। ইসকনে এত বৈচিত্র্য, এত রঙিন, ইসকন এত ভালো সোসাইটি, মানে এখানে সবকিছু রঙিন। হ্যাঁ। কিন্তু সেখানে চলে যাচ্ছে। ওখানে আরো অনেক কিছু পারমিশন দিয়ে রেখেছে। অনেক কিছু খাওয়া যাবে, অনেক কিছু করা যাবে, অনেক জায়গায় যাওয়া যাবে। সেসব ওর ভালো লেগেছে। কিন্তু ইসকন এই নিয়মগুলো পালন করতে হবে, না হলে আপনি কৃষ্ণের কাছে যেতে পারবেন না। বুঝতে পেরেছেন? সেইজন্য মহাপ্রভু এসে শেখালেন কি করে ভক্ত হতে হবে। ১৮ বছর তিনি পুরীতে থাকলেন। ৬ বছর তিনি দক্ষিণ ভারতে গিয়েছিলেন। হ্যাঁ? তো শিখিয়েছেন কি করে ভক্ত হতে হবে। মহাপ্রভু ঘুমানোর সময় পেতেন না। দিন-রাত উনি হরিনাম করতেন। আর আমরা ১৬ মালায় যেন অনেক কষ্ট হয় করতে। সত্যি করে বলুন কষ্ট হয় কিনা? ১৬ মালা করতেই ঘুম পাচ্ছে, মাজা ব্যথা হয়ে যাচ্ছে। একটু যেন উঠে দাঁড়াই, একটু গাছের পাখি দেখি, একটু কোন গাছে ফুল ফুটেছে দেখি, কটা বাজলো দেখি, হ্যাঁ? রাস্তা দিয়ে এখনো দুধওয়ালাটা এলো না কেন দেখি, খবরের কাগজটা দিয়ে যায়নি কেন দেখি, তাই না? আজকে ভোটের রেজাল্ট বেরোবে দেখি। ঠিক আছে? কিন্তু একটু কৃষ্ণ ভক্তিটাকে সিরিয়াসলি নিতে হবে। জীবনে সময় বেশি নেই। আর কদিন বাঁচবো? কদিন আর বাঁচবো আমরা? মরে গেলে কোথায় গিয়ে জন্ম নেব তার কোনো ঠিকানা নেই। তারপরে সেখানে আবার ভক্তি করার সুযোগ পাবো কিনা তাও ঠিকানা নেই। কারণ এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ বলে গেছে যে, "এই জীবনেই ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করো।" কারণ কৃষ্ণ গীতাতে যদিও বলে গেছে, তুমি যদি যোগভ্রষ্ট হও, ভক্তি করতে, করতে তোমার ফল ডাউন হয় বা ভক্তি পূর্ণ না হয়, তোমাকে আবার ভক্ত বাড়িতে ব্রাহ্মণ কুলে জন্ম দেব। কিন্তু আপনার আশেপাশে ব্রাহ্মণদের দেখুন কোন ব্রাহ্মণ ভক্ত হয়ে গেছে? তারা এখনো পুঁটি মাছের ঝোল খাচ্ছে, লটিয়া মাছের হালুয়া খাচ্ছে। খাচ্ছে কিনা? হ্যাঁ?
আর ভক্ত বাড়িতে যারা জন্ম নেয় তারা খুব কমই ভক্ত হয়। ভক্ত বাড়িতে যে সমস্ত ছেলে মেয়েগুলো জন্ম হয় দরকচা টাইপের হয়। দরকচা আলু দেখেছেন? সিদ্ধ হতে চায় না। যতই আপনি চেষ্টা করুন সিদ্ধ হবে না। ঐরকম ভক্ত ঘরে যে সমস্ত ছেলেমেয়েরা জন্মায় না, ছোটবেলা থেকে দেখে না দেখছে ভক্ত বাবা-মাই ঝগড়া করছে আর কি ভক্তি করব রে? হ্যাঁ? ভক্তি করছে বাবা-মা কিন্তু বাবা-মা তো আনন্দ পাচ্ছে না ভক্তি করে। তখন সে ভক্তি করবে? করবে না। ভক্ত ঘরের ছেলেমেয়েরা অত সহজে ভক্ত হয় না। দেখবেন আপনারা খেয়াল করে 90% ভক্ত হয় না। ১৬-১৮ বছর বয়স হয়ে গেছে তখনও ৬ মালা ৪ মালা জপ করে। তাও অনেক কষ্টে। কি বুঝছেন? সেইজন্য ওরকম ভক্তি জীবনে যদি যেতে চান, তাহলে যা চলছে চলুক। আর যদি চান এই জীবনে কৃষ্ণের কাছে ফেরত যাবো, তাহলে কি? তীব্রেন ভক্তি যোগেন তীব্রভাবে ভক্তি করতে হবে। সব দোকানপাট সব বন্ধ করে আগে মন্দিরে চলে আসুন পালিয়ে। ছেলে মেয়ে সব ছেড়ে আগে পালিয়ে আসুন। এসে ভালো করে ভক্তি করুন। গীতাতে ভগবান বলছেন না, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। সবকিছু ত্যাগ করে আমার কাছে আসতে হবে। আর যদি ত্যাগ করতে না পারেন, আবার আসতে হবে। আমি জানি আমার কথা শুনে অনেকের হজম হয় না, কিন্তু আমি এরকম বদহজম হওয়ার মতোই কথা বলি, যাতে আপনাদের একটু বোধগম্য হয় যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। অনেকে আমাকে বলে, প্রভু আপনার ক্লাস শুনলে যেন পায়ের তলায় মাটিটা সরে যায়। পায়ের তলায় মাটিটা সরে যায় তো বুঝতে হবে তো যেখানে পা রেখেছি সেটা চোরাবালি। হ্যাঁ? বুঝতে পারছেন? যেভাবে ভক্তিটা চলছে এটাকে ভক্তি বলে না। ভক্তি এখনো শুরুই হয়নি। ভক্তিটা কখন শুরু হবে? যখন ১৬ মালা জপ করার পরেও আরো জপ করতে ইচ্ছা করবে। বুঝতে পেরেছেন? লোকে মোবাইল ঘেঁটেই যাচ্ছে, স্ক্রল করেই যাচ্ছে। মোবাইলটা যে ধরলো ৫ মিনিটের জন্য দেখার জন্য কে আমার স্ট্যাটাসটা দেখেছে। ওই ৫ মিনিটের জন্য নিল ২ ঘন্টা কোথা দিয়ে গলে গেল। হরে কৃষ্ণ। ঠিক বলছি না ভুল বলছি গো? এরকম যদি জপ করতে বসে অনুভব হতো যে ১৬ মালা জপ করতে বসে ৬৪ মালা হয়ে গেল। ওহ! তবে বুঝবেন ভক্ত হয়েছি। না হলে সব কাঁচকলা। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ? কোনদিন এরকম হয়েছে? ভগবানকে দর্শন করতে গেছেন, দর্শন করেই যাচ্ছেন আর ১ ঘন্টা চলে গেছে। বুঝতেই পারেননি। হয়েছে এরকম? হয়নি তো। কিন্তু মোবাইলটা নিয়ে বসলে কোথা দিয়ে ১ ঘন্টা চলে যায় বোঝা যায় না। তাই না? হ্যাঁ? কোন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে কোথা দিয়ে ১ ঘন্টা চলে যায় বোঝাই যায় না। হ্যাঁ? ঠিক বলছি না ভুল বলছি? আ আমাদের রুচিটা ওখানে। বুঝতে পেরেছেন? খুব কঠিন কৃষ্ণ ভক্তি। আবার যারা সহজ তারা সহজভাবেই নেবে। তো ভক্তিটা যদি আপনি ভালোভাবে করতে চান, তাহলে এইভাবে ভক্তি করুন। যারা একদম শুদ্ধ ভক্তি করতে চান, একদম 24 ক্যারেট গোল্ডের মতো খাঁটি ভক্তি করতে চান, তাদের জন্য আমি যে কথাগুলো বলছি সেগুলো প্রযোজ্য। আর যারা মনে করছেন এইভাবে গাড়ি চালিয়ে দেব, যতদিন বাঁচি এইভাবেই চালিয়ে দেব, তাদের জন্য এগুলো প্রযোজ্য নয়। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। কারো জন্য কোনো প্রশ্ন থাকে বলুন। কোনো প্রশ্ন থাকলে বলুন। কি একটা ভজন আছে না আমাদের আ ভক্তিবিনোদ ঠাকুরের? জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। শুনেছেন ভজনটা? ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। সাক্ষী গোপাল স্ক্রিনটা শেয়ার করো একটু এই ভজনটা।
প্রশ্ন নিচ্ছি মাতাজি, 1 সেকেন্ড। এই ভজনটা একটু শেয়ার করো। ভজহু রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দ রে। প্রভুপাদ এই ভজনটা প্রায় গাইতো। হুম। পেয়েছো ভজনটা? শেয়ার করো। এই ভজনটা আপনারা দেখুন, দেখে একটু বোঝার চেষ্টা করুন যে ভক্তি জীবনটা করার জন্য কতটা সময় আছে আমাদের কাছে। আমি যখন এমএ ক্লাসে পড়তাম, তখন আমার সিলেবাস এত ছিল যে আমার পড়ার সময় অত ছিল না। সকাল থেকে ২ টো ব্যাচ পড়াতে হতো, আবার এসে ২ টো ব্যাচ পড়াতে হতো। যেতে আসতে ট্রেনে, বাসে জার্নিতে চলে যেত। আ যতটুকু সময় পেতাম লাইব্রেরিতে পড়তাম। সিলেবাস এত বিশাল। সেরকমই ভক্তি জীবনে এতটা দূর আমাদের এগোতে হবে, কিন্তু আমরা ধীরে, ধীরে হাঁটছি। আমরা ধীরে, ধীরে হাঁটছি। বুঝতে পেরেছেন? দেখুন এখানে কি বলছে? ভজহু রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দ রে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। বলছে এই জনমটা এত দুর্লভ, এত মানে স্পেশাল, এত রেয়ার। এই মানব জীবন দেবতারা পর্যন্ত পায় না। হ্যাঁ, এই দুর্লভ মানব জীবন পেয়ে আমরা এটাকে মিসইউজ করছি। আমরা সঠিকভাবে এটাকে ইউটিলাইজ করতে পারছি না। অ্যাকচুয়ালি আমাদের যারা গাইড করছে তারা সঠিকভাবে আমাদের গাইড করছে না। এটার জন্য এটা সমস্যা, আর কিছু না। আপনারা যদি ভালো করে ভক্তি করবেন, ভক্তিতে আপনাদের রুচি থাকবে, আপনাদের ছেলেমেয়েরাও আরো ভালো করে ভক্তি করতে চাইবে। প্রভুপাদ এইজন্য ভালো ভক্ত হয়েছিলেন, যেহেতু ওনার বাবা একজন খুব ভালো বৈষ্ণব ছিলেন। শীত আতপ বাত বরিশন এদিন যামিনী জাগিরে। বলছে কত শীত, কত বর্ষা, হ্যাঁ? সব আমরা রাত জেগে কাটিয়েছি। হ্যাঁ? শুধুমাত্র আত্মীয়-স্বজনকে ভরণ-পোষণ করার জন্য কত কষ্ট করে পয়সা রোজগার করেছি। বিফলে সে বিনু কৃপণ দুর্জন, বিফলে সে বিনু কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে। শুধু সামান্য সুখের জন্য, সামান্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা দিন-রাত কঠোর পরিশ্রম করেছি। লোককে মিথ্যা কথা বলেছি, লোককে ঠকিয়েছি, আমার পরিবারের লোককে ভালো রাখার জন্য। বলছে এরা কি কৃপণ ও দুর্জন। আত্মীয়-স্বজন বলছে কৃপণ দুর্জন। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, আমার কথা নয়। কৃপা করে আমাকে খারাপ ভাববেন না, হ্যাঁ? বা আমার প্রতি রুষ্ট হবেন না। হ্যাঁ? বলছে পরিবারের লোকজন হচ্ছে সব স্বার্থের সঙ্গে সম্পর্ক থাকে। এ ধন যৌবন পুত্র পরিজন, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তীরে। বলছে এই যে ধন, এই যে যৌবন, পুত্র পরিজন, এতে কি সুখ আছে? কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে। বলছে পদ্ম পাতার উপর যেমন জল থাকে, সেটা যেকোনো সময় পড়ে যেতে পারে। সেরকমই আমাদের জীবনটা যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে। গতকাল একজন মাতাজি আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ওনারা জাঙ্গিপাড়ায় ওনাদের বাড়ি। তো মাতাজিকে আমি বললাম যে, "মাতাজি, আপনার বয়স ধরুন এখন ৪০ বছরের কাছাকাছি প্রায় বয়স। সারা জীবনটা কি করে কাটলো? ছেলে মানুষ করে আর সংসার। আর কদিন আপনি বাঁচবেন? নিঃশ্বাসে নেই বিশ্বাস যেকোনো দিন মৃত্যু হবে। আর সেই সময় আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার গয়না, আপনার শাড়ি সবকিছু ছেড়ে আপনাকে একটা অনিশ্চিত ভবিষ্যতে একা, একা পাড়ি দিতে হবে। একা, একা চলে যেতে হবে। যেখানে গেলে আপনি আর কাউকে দেখতে পাবেন না। যাদের এখন দেখতে পাচ্ছেন, যাদের এখন আত্মীয়স্বজন বলে মনে করছেন, ১ সেকেন্ডের মধ্যে আপনার মৃত্যু হতে পারে এবং সেখানে সবকিছু ছেড়ে চলে যেতে হতে পারে। তার জন্য তৈরি হন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাতাজি প্রশ্ন করুন। রূপিণী মাতাজি, রূপিণী কৃষ্ণপ্রিয়া মাতাজি। আনমিউট করুন। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু এগুলো তো সত্যি শুনছি যে মানে শুনে তো ইচ্ছা কিছু কিছু যায় যে প্রতিটা জিনিস সুন্দরভাবে পালন করা।
কিন্তু হয়তো ভাবছি সত্যি ভক্তি জীবনে তো কিছুই মানে করছি না বা হচ্ছেও না। যেটা আপনি যেটা বলছেন সেটাই তো দরকার করার। সেই কৃষ্ণ প্রেম তো জাগরিতও তো হচ্ছে না। তাহলে প্রভু এই যেগুলো করছি কিন্তু মা কিছু মানে পরিস্থিতিটা এমনই হয়ে যায় যে সেগুলো করার মানে উপায়টা পাই না যে এরমভাবে সুন্দরভাবে ভক্তি জীবনটা করব। তাহলে হুম। সেটা কিভাবে করব? মানে মানে চেষ্টাটা হয়তো মনে, মনে চিন্তা যে আমি এরকমভাবে করব, এরকমভাবে আমার চাই সত্যি জীবনটা যদি একবার চলে যায় আর তো ফিরে আসবে না বা এরকম পাবোই না। তাহলে কিভাবে মানে চাইলেও তো করতে পারছি না। কিছু, কিছু জিনিস এমন হয়ে যাচ্ছে। সেই ইয়েস, প্রেমটা বলছি। জাগরিতটা কি করে হবে? আ বলছি আমি, বলছি। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, সবার ১ম এ মাতাজি মিউট করেছেন? হ্যাঁ, ঠিক আছে। ১ম পয়েন্ট হচ্ছে, আমাদের ১ম এ সেই তৃষ্ণা, সেই আকুলতা, সেই ব্যাকুলতা থাকতে হবে যে আমি সেই কৃষ্ণপ্রেম লাভ করব এই জীবনেই। একটা প্ল্যান করতে হবে, খাতা নিয়ে বসতে হবে যে আমার জীবনে আর কতটুকু সময় আছে, আমার পরিবারকে কতটুকু সময় দিতে হবে, আমার ছেলেমেয়েকে কতটা সময় দিতে হবে, আমার শরীর খারাপ থাকবে, আমি জব করতে পারব না, কত সময় আমাকে ঘুমাতে হবে, কত সময় আমাকে বাথরুমে যেতে হবে, স্নান করতে হবে, কতটুকু টাইম আমার হাতে আছে কৃষ্ণপ্রেম লাভ করার জন্য। এত দুর্লভ কৃষ্ণপ্রেম যেটা ব্রহ্মা শিব লাভ করতে পারে না। এটা ১ম এ একটা আপনার গ্রাফ বানাতে হবে ১ নম্বর। ২ নম্বর পয়েন্ট হচ্ছে যে আমি বললাম যে তীব্র ব্যাকুলতা থাকতে হবে, একটা খিদে থাকতে হবে যে আমি এই জীবনে কৃষ্ণকে পেতে চাই। ঠিক আছে? আর ৩ নম্বর পয়েন্ট হচ্ছে মাতাজি যে আপনাকে কোন একজন ব্যক্তি যে ভালো করে আপনাকে গাইড করতে পারবে এরকম কারোর হাত ধরতে হবে। যে আপনাকে সঠিকভাবে গাইড করে ডে টু ডে লাইফ এ কি, কি সমস্যা হচ্ছে সর্ট আউট করে দিয়ে আপনার জীবনে আপনাকে কৃষ্ণকে এনে দিতে পারবে। ঠিক আছে? আর ৪ নম্বর পয়েন্ট হচ্ছে জীবনে যে সমস্যাগুলো রয়েছে, বর্তমানে যে পরিস্থিতি এনভায়রনমেন্ট রয়েছে বা সার্কামস্টেন্সেস রয়েছে এর মূল কারণ হচ্ছে আমরা। আমরা পূর্বজন্মে এমন কিছু কাজকর্ম করেছি যার জন্য কেউ আমার স্বামী, কেউ আমার শাশুড়ি, কেউ আমার কন্যা, কেউ আমার পুত্র, কেউ আমার ভাই-বোন হয়ে জন্ম লাভ করেছে এবং তারা আমাকে ডিস্টার্ব করছে বা আমাকে সঠিকভাবে তো ভক্তি করতে দিচ্ছে না, পারিপার্শ্বিক পরিস্থিতি সেরকম নেই। এর জন্য আমরা দায়ী। এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। যে আমি পূর্বজন্মে যেমন কাজ করেছি, সেই কারণে আমরা এদেরকে পিতামাতা রূপে পেয়েছি, স্বামী রূপে পেয়েছি, আত্মীয়স্বজন রূপে পেয়েছি। এটা ১ম এ স্বীকার করে নিতে হবে। তার পরের পয়েন্ট হচ্ছে যে আপনাকে কি করতে হবে? একটু, একটু করে ছোট, ছোট স্টেপ নিতে হবে। একেবারে আপনি সবটা পারবেন না। ছোট, ছোট স্টেপ নিতে হবে। যেমন ডেইলি মঙ্গল আরতি করা। একটা সাধনা চার্ট ফলো করতে হবে। আমাদের সানডে স্কুলে বাচ্চাদেরকে আমরা একটা সাধনা চার্ট দিই। যে তোমরা কখন মালা কমপ্লিট করেছো, কখন ঘুম থেকে উঠেছো, কোন দিন মঙ্গল আরতি মিস গেছে, তারপরে কতদিন তোমরা সপ্তাহের মধ্যে মঙ্গল আরতি করেছো, তারপরে তোমরা কতক্ষণ প্রভুপাদের গ্রন্থ পড়েছো, কতক্ষণ তোমরা ক্লাস শুনেছো। একটা পুরো একদম সপ্তাহের পুরো চার্ট সেটা আমাদের এনে দেখায় এবং আমরা জিজ্ঞেস করি, "তুমি কেন মঙ্গল আরতি উঠতে পারোনি?" সে হয়তো বলল, "রাতে প্রভুর এমন খাওয়া হয়ে গেছিল, দেরি করে ঘুম ভেঙেছে।" তখন তাকে বোঝাতে হয় যে রাতে এরকম খাবার খাবে না, লাইট খাবার খাবে বা তাড়াতাড়ি খেয়ে নেবে। সেগুলোকে আমরা সর্ট আউট করি। তো আপনাকে একটা ডেইলি সাধনা চার্ট ফলো করতে হবে। ঠিক আছে? এর পরের পয়েন্ট হচ্ছে যে বললাম যে কোন একজন ব্যক্তিকে শিক্ষাগুরু বা কাউকে স্বীকার করতে হবে যার সমস্ত কথা শুনে চলার মতো চেষ্টা করতে হবে। আর কি করতে হবে আপনাকে? আ যে আপনার যে পরিবার যা আপনার পরিস্থিতি আছে এটা থেকে বেরোনোর জন্য ডেইলি ভগবানের কাছে এবং তুলসী মহারানীর কাছে প্রে করতে হবে। ইনটেন্স নিয়ে প্রচুর মানে একদম ডিপলি একদম ভগবানের কাছে প্রে করতে হবে। যদি পারেন কেঁদে, কেঁদে। এটা একদিনে হবে না, ১ মাসে হবে না, ১ বছরে হবে না। বুঝতে পেরেছেন? ভগবান আমাদের প্রার্থনা তখনই শুনবে, আমি গত ক্লাসে বলেছি কি করে প্রার্থনা করতে হয়। সেই প্রার্থনার যে আ একটা নিয়ম আছে, সেই প্রার্থনার নিয়ম মেনে যখন আপনি প্রার্থনা করবেন, তত তাড়াতাড়ি ভগবান আমাদের প্রার্থনা শুনবে। দেখুন পৃথিবীতে কত কোটি, কোটি মানুষ প্রার্থনা করছে ডেইলি ভগবানের কাছে। সেখানে আমার প্রার্থনাটা ভগবানের কাছে সিলেক্টেড হবে কখন? যখন আমি কিছু আলাদাভাবে প্রার্থনা করব, তবেই না ভগবান সিলেক্ট করবে না আমাদের প্রার্থনাটা? অনেকে চাকরির জন্য এপ্লাই করে। সবাই কি সিলেক্টেড হয়? খুব কিছু বিশেষ ব্যক্তি সিলেক্টেড হয়। হ্যাঁ? সেরকমই অনেক লোক প্রার্থনা করছে ডেইলি। ভগবান সবার প্রার্থনা পূরণ করতে পারে। কিন্তু যারা এই নিয়ম মেনে প্রার্থনা করবে, ভগবান তাদের প্রার্থনা আগে শুনবে। ঠিক আছে? এগুলো মেইনটেইন করুন। দেখুন আস্তে, আস্তে কৃষ্ণ ভক্তি আপনার আরো সুন্দর হবে।
আচ্ছা প্রভু, এই যে খাওয়ার কথা আপনি বললেন, এবার আমি যেটা আপনি যেমন এই 7 আপ বা এই জিনিসগুলো, এবার আমি হয়তো নিজে বন্ধ করলাম, বা আমি বলছি না যে বাড়ির লোককে কাউকে, কিন্তু মানে আমাদেরই তো ইসকনের মধ্যে যারা আরো আছে আনুষঙ্গিক, তারা তো এই মিষ্টি বা দই সবই মানে সেখানে গেলে শুধু ওটা ছাড়া কিছু নেই, মানে এক এক জায়গায় এমন হচ্ছে যে দিচ্ছেই সেখানে মিষ্টি প্রসাদ, মানে হয়তো আমরা কিন্তু প্রসাদ জিনিস হয়তো নিতে বলছে। এবার তাদের তখন বাড়ির মনোভাবটা কি, বা ওরা তো ওখানে তোমাদের ইসকনের মধ্যে ওরা ওইটা খাচ্ছে, তাহলে তোমরা কেন খাবে না? তোমাদের না, বাড়াবাড়িটা কেন? এরকম না। ইসকন হচ্ছে একটা মার্কেটের মতো। ইসকনে যেমন একটা মার্কেটে গেলে কি হয়, সেখানে গরিব লোক থাকে, বড় লোক থাকে, তারপরে সেখানে বিভিন্ন জাতের লোক থাকে, বিভিন্ন শিক্ষার মানগত দিক থেকে আলাদা আলাদা লোক থাকে। কেউ মাধ্যমিক পাস, কেউ অশিক্ষিত, কেউ হয়তো পিএইচডি, অনেক রকম লোক থাকে। কেউ কালো, কেউ সাদা, কেউ মানে নাটা, কেউ লম্বা, অনেক প্রকারের লোক থাকে। সেরকম ইসকন একটা বাজার, একটা মার্কেট। এখানে অনেক প্রকারের লোক আছে, অনেক মোটিভ নিয়ে অনেক লোক এসেছে। বললাম না আমি, ইসকন এরকম অনেক লোক আসে যে বিদেশে যাব, ভক্তি করে বিদেশে যাব, বিদেশে, এখানে সব বিদেশি ভক্তরা আসে না, বিদেশে যাব। অনেক ইসকনের সঙ্গে যুক্ত হয়, বাইরে কোথাও পাত্রী পাওয়া যাচ্ছে না, এখানে সুন্দর সুন্দর পাত্রী পাওয়া যাবে। হ্যাঁ, ভালো পকেট মোটা এরকম পাত্র পাওয়া যাবে। ঠিক আছে? তারপরে অর্থ উপার্জন করা যাবে, ইসকনের পাশে একটা দোকান করে বসবো। এরকম অনেকের অনেক মোটিভ নিয়ে তারা ভক্তি জীবনে আসে মাতাজি। ইসকনে খুব কম লোক আছে যারা ভক্তি করতে এসেছে। বুঝতে পেরেছেন? এবং তারাই অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত টিকে থাকে। বেশিরভাগ লোক পালিয়ে যায়। হ্যাঁ? তো এখন বিষয় হচ্ছে যে আপনাকে এটা বুঝতে হবে যে কি করে এগুলো এড়িয়ে চলা যায়। আপনি ডিরেক্ট তাদের ইনসাল্ট করবেন না, অপমান করবেন না, বা কে ঠিক কে বেঠিক সেটা বুঝিয়ে বলার দরকার নেই। আপনি হয়তো এমন কিছু একটা বললেন যাতে ওরা সাপও মরল, লাঠিও ভাঙল না। হয়তো বললেন যে আমার সুগার আছে মাতাজি, আমি মিষ্টি খাবো না। বলে দিলেন বাস। বা হয়তো 7 আপ খেতে বলছে, বলবেন যে মাতাজি এটা খেলে আমার বদহজম হয়। বাস মিটে গেল। আগে আপনি নিজেকে বাঁচান। তারপরে আস্তে আস্তে অন্য সবাইকে বাঁচানোর চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। রবিন প্রভু, আনমিউট করুন। হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। দণ্ডবাদ। আপনার বলুন। কথাগুলো তো শিরোধার্য হয়, কিন্তু সাংসারিক মানুষ এই যে মাতাজি বললেন ঠিক সেম, এই সংসার প্রতিপালন করতে গিয়ে শেষ হয়ে যাচ্ছি, অথচ নিজের ভক্তিটা সত্যিই সেইভাবে সেই চরম জায়গায় যে আকুতি, ভগবানকে পাওয়ার যে আকুতি, সেই আকুতিটা যেন সুপ্তই থেকে যাচ্ছে। এর জন্য সত্যি আপনি যে উপায়গুলো বললেন এটাই আর কি, এটাই আমার প্রশ্নই ছিল। তা সত্যি এই আকুতিটাই ভগবানকে জানানোর চেষ্টা করি, এছাড়া আর উপায় কি আছে বলুন? হরে কৃষ্ণ। ঠিক আছে। হরে কৃষ্ণ। ঠিক আছে। তো এখানে রইল তবে অমৃত লহরী, বদন ভরে বল সবে হরি হরি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।